হ্যালো সবাইকে। তো আজকের ইংরেজি ক্লাসের প্রথম ভিডিও এটা। এই ভিডিওতে আমরা বেশ কিছু ফান্ডামেন্টালস টপিক সম্পর্কে জানবো এবং এগুলার সাথে পরিচিত হব। কারণ এই ফান্ডামেন্টালস গুলো আমাদের নেক্সট যে লেকচারগুলো আসবে সেই লেকচারগুলোতে খুবই কাজে দিবে। এবং আমরা এই টপিকগুলো এমনভাবে শিখবো যেন এই জিনিসগুলো আমাদেরকে সবকিছুতে হেল্প করে। লাইক একাডেমিক এক্সাম হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে। এবং এই গ্রামার আইটেম বা টপিকগুলো আমাদেরকে কথা বলা বা স্পোকেন এবং রিটেন সব রকমের ইংরেজিতে হেল্প করবে অ্যাকচুয়ালি। সো লেটস স্টার্ট। সো আমরা শুরু করব কি দিয়ে শুরু করা যায় আমাকে চিন্তা করি। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করব। ডিফারেন্ট ওয়েতে as in আমরা পার্টস ছোটবেলা থেকে পড়ে আসতেছি। সো আমরা পার্টস দিয়ে শুরু করব না। আমরা কি বলা যায়? আচ্ছা, তো আমরা একটু উল্টাপাল্টা ভাবেই শুরু করব। ইটস ফাইন আই থিংক। আমরা প্রথমে যে জিনিসগুলোর সাথে পরিচিত হবো সেটা হচ্ছে ৩ টা ওয়ার্ডের সাথে পরিচিত হবো। মেইন ৩ টা জিনিস আসলে ইংরেজি গ্রামারে খুব ইম্পোর্টেন্ট বাট দেখি আমরা কিভাবে শুরু করতে পারি। সো আমরা জানি ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচ এর মধ্যে বা এলিমেন্টস অফ সেন্টেন্স এর কথা যদি বলি তাহলে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ভার্ব, রাইট? সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি এই ভার্ব আমাদের। তো এই ভার্বের অনেক রকমের ক্লাসিফিকেশন হয়। আমরা ক্লাসিফিকেশন অনেক দৃষ্টিভঙ্গি থেকে করতে পারি। সো একটা দৃষ্টিভঙ্গি হতে পারে এরকম যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট আরেকটা হচ্ছে কি নন ফাইনাইট। অলরাইট, সো ফাইনাইট ভার্বকে বাংলাতে বলে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্বকে বাংলাতে বলে অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এখন ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা জিনিসটা কি হবে? এই একটা ভার্ব ফাইনাইট নাকি নন ফাইনাইট এটা ডিপেন্ড করবে একটা সেন্টেন্সের উপরে আসলে। মানে ওই ভার্বটা ওই সেন্টেন্সে কিভাবে ইউজ হইছে। একই ভার্ব একেকটা সেন্টেন্সে ভিন্নভাবে ইউজ হতেই পারে। সো ওই ক্ষেত্রে আমরা তখন সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তখন আমরা আইডেন্টিফাই করবো যে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে সাধারণত ওই ভার্বগুলো যে হচ্ছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে। আর নন ফাইনাইট যে হচ্ছে সম্পূর্ণ করতে পারে না তার হচ্ছে কি লাগে এক্সট্রা আরো ভার্ব লাগে, ঠিক আছে? তো ইন আদার ওয়ার্ডস ফাইনাইট ভার্ব হচ্ছে ওইসব ভার্ব যারা হচ্ছে সাবজেক্ট সরি আই মিন যারা হচ্ছে সাবজেক্ট বা নাউন প্রোনাউন বলতে পারি, যারা হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। কি বললাম? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। তো সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয় বলতে কি হয়? আমাদের কি কি থাকলো? সাবজেক্ট। সো সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট একটা জিনিস বললাম, টেন্স বললাম, এই দুইটা মেইনলি। এখন এই সাবজেক্ট যখন আমরা পড়ালেখা করবো সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট অবভিয়াসলি আমরা জানি সাবজেক্ট হিসেবে কি ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসাবে আমরা শুধুমাত্র নাউন বা প্রোনাউন কে ইউজ করতে পারি অথবা ইট ক্যান বি এ নাউন ফ্রেজ সামটাইমস। সো নাউন বা প্রোনাউন ইউজ হইতে পারে। তো নাউন বা প্রোনাউন যদি হয় তাহলে সাবজেক্ট হিসাবে ইউজ হবে নাউন বা প্রোনাউন। এখন আমরা জানি নাউন বা প্রোনাউনের কি থাকে? পার্সন থাকে, তাই নাউন বা প্রোনাউন। সো এই সাবজেক্টের মানে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউনের আমরা দুইটা জিনিস ফিগার আউট করবো। একটা হচ্ছে মানে দুইটা জিনিসের উপর বেস করেই কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন। সো সেকেন্ড অর থার্ড। ২ নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে নাম্বার, এটা কি সিঙ্গুলার নাকি, ঠিক আছে? সিঙ্গুলার অর প্লুরাল, ঠিক আছে? আর ওদিক দিয়ে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি টেন্স, রাইট? তো টেন্স এই যে দুটো জিনিস। তো এখন তার মানে আমরা কি বুঝলাম সামারি এটুকু পর্যন্ত ডিসকাশন। আমাদের সামারি হচ্ছে যে আমরা একটা সেন্টেন্সে যদি মাল্টিপল ভার্বস থাকে, অনেকগুলো ভার্বস থাকে অথবা যতটাই থাকুক না কেন, ফাইনাইট ভার্বটা বুঝতে হলে দেখবা যে ওই ভার্বটা কি টেন্সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে কিনা, নাকি এক টেন্স থেকে অন্য একটা টেন্সে গেলে সেমই থাকতেছে। তুমি প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্স বলতেছো, ওইটার একটা সেন্টেন্সটা যদি তুমি পাস্ট টেন্সে নিয়ে যাও তখন যদি ওই ভার্বটা সেমই থাকে, নো চেঞ্জ, তখন হচ্ছে কি হবে? ওইটা তার মানে ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব কি হবে? সাবজেক্ট অনুযায়ী অথবা টেন্স অনুযায়ী, এবং টেন্স অনুযায়ী যেটাই বলি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট আমি যদি বলি আই এম প্লেইং ক্রিকেট তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা যদি আমি হচ্ছে কি বলে পাস্ট টেন্সে যাই তখন হয়েছে আই প্লেড ক্রিকেট, রাইট? তো এই ধরনের স্ট্রাকচারটা দেখলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার যদি আমি এরকম বলি যে
আই ইউজড টু প্লে ক্রিকেট, তাই না? তো এখানে আই ইউজ টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে ক্রিকেট বা যত রকমের জিনিসই বলি না কেন, এখানে ওই টু প্লের অংশটা চেঞ্জ হচ্ছে না। আমি যদি বলি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ওয়াজ ইনজুরিয়াস টু হেলথ, অথবা স্মোকিং উইল বি ইনজুরিয়াস টু হেলথ, সো যেটাই বলি না কেন স্মোকিং এর যে সামনের পার্টটা আছে ওইটা চেঞ্জ হচ্ছে না। তো যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে না, যে সকল ভার্ব চেঞ্জ হয় না সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সেগুলো হচ্ছে নন ফাইনাল ভার্ব, আর যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো হচ্ছে ফাইনাল ভার্ব। এখন নেক্সট কথা হচ্ছে যে একটা সেন্টেন্সে জেনারেলি generally one finite verb in a sentence, rest of the verbs must be non, ঠিক আছে? I hope so far clear. তো আমরা কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, এক্সাম্পল যাওয়ার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস জেনে নিতে হবে। সে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা একটু জেনে নিই। ফাইনাইট ভার্বস, ঠিক আছে? সে নন ফাইনাইট ভার্বস, নন ফাইনাইট ভার্বস কি কি হতে পারে আমরা একটু দেখি। সো নাম্বার 1 হচ্ছে আমাদের gerund. Yes, it works as noun and verb at the same time, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে participle works as adjective and alright. থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের infinitive, infinitive, ঠিক আছে? Base form or 2 plus base form generally. Base form, এই শুধু base form হতে পারে, আবার আরেকটা স্ট্রাকচার কি হতে পারে 2 plus base form, ঠিক আছে? সো যেটা শুধু base form এটাকে অনেক সময় bare infinitive বলে, মানে 2 থাকে না, বাট স্টিল ওটাকে আমরা কি বলে ইনফিনিটিভ বলবো অবভিয়াসলি। সো এটা কি মিন করে? ইউজুয়ালি মিন পারপাস, ইউজুয়ালি মিন পারপাস, তাই না? উদ্দেশ্য বা লক্ষ্য এই টাইপের জিনিস বোঝাতে এটাই ইউজ হয়, ঠিক আছে? সো আমাদের তো এখানে এই জিরান্ডের স্ট্রাকচার দেখতে কিরকম হয়? জিরান্ডের স্ট্রাকচার দেখতে হয় সরি মেইন ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, এরকম একটা স্ট্রাকচার হবে। সারপ্রাইজিংলি পার্টিসিপল হচ্ছে অ্যাকচুয়ালি 3 প্রকার হয়, 3 টাইপস, সেটা আমরা একটু নিচে জানবো। 3 প্রকারের মধ্যে একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, 1 লিখলাম প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল কিরকম হবে দেখতে? এটাও সিমিলারলি জিরানের মতো ভার্ব প্লাস আইএনজি। সো এই জায়গাতে একটু কনফিউশন থাকতে পারে। আরেকটা টাইপ হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে আমাদের নাথিং, জাস্ট আমাদের পাস্ট পার্টিসিপল যে ফর্মটা যেটাকে আমরা অনেক সময় ভি3 বলি, সেই ভার্বটাই। যেমন হচ্ছে প্লে এর পাস্ট পার্টিসিপল কি হচ্ছে প্লেড, তাই না? গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গো ওয়েন্ট গন, এগুলো হচ্ছে এটা। অথবা বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, এরকম আমরা জিনিসগুলো দেখি। আর 2.3 আরেকটা হতে পারে পারফেক্ট পার্টিসিপল, সো এটা নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। ওকে ফাইন, সেটা আমাদের খুব একটা লাগবে না আজকের জন্য। তো প্রেজেন্ট পার্টিসিপল এক্সাম্পল কি হতে পারে? যেমন হতে পারে যে গোইং, বি এর প্রেজেন্ট পার্টিসিপল হবে বিং, স্মোক এর প্রেজেন্ট পার্টিসিপল হবে স্মোকিং, তাই না? জিরান্ডের ক্ষেত্রে সেম, তুমি যদি জিরান বানাইতে চাও বি এর জিরান ফর্ম হতে পারে বিং, হিউম্যান বিং, তাই না? বিং হতে পারে বা স্মোকিং হতে পারে। এখন এটা কি জিরান নাকি পার্টিসিপল সেটা ডিপেন্ড করবে এন্টায়ারলি হচ্ছে আমাদের সেন্টেন্সের ইউজ কেসের উপরে।
so far I hope a little clear about these things. আমি কিছু এক্সাম্পল দিলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে ধরো কিছু ওয়ার্ড লিখি, ওয়ার্ড না লিখে সেন্টেন্সে লিখি। দেখো smoking is injurious to health, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। দেন আর কি হতে পারে, যেমন I don't like to smoke, right? Or we give another sentence, let's say he is smoking, right? So if you notice that there are verbs like এখানে একটা ভার্ব আছে is, তাই না? এটা একটা ভার্ব, স্মোকিং কিন্তু একটা ভার্ব। I don't like, okay fine, like to smoke এটা একটা ওয়ার্ড, and he is smoking. So here নন ফাইনাইট ভার্ব গুলো হচ্ছে কি, যে এখানে টু স্মোক এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এখানে যে শুরুতে স্মোকিং ছিল এটা একটা নন ফাইনাইট ভার্ব অবভিয়াসলি, আর এখানের স্মোকিংটা হচ্ছে আরেকটা নন ফাইনাইট ভার্ব। সো আমরা এখন একটু রিলেট করা ট্রাই করতে পারি যে এই জিনিসগুলোর মধ্যে কোনটা কি, মানে কে জিরান, কে পার্টিসিপল, এটসেট্রা এটসেট্রা। সো আমরা প্রথমে বলেছিলাম এখানে যদি একবার দেখি যে জিরান কার মতো কাজ করবে, নাউন এবং ভার্বের মতো কাজ করবে, রাইট? তো আমরা দেখি এই সেন্টেন্সগুলোতে কোন ভার্বটা নাউনের মতো কাজ করছে। দেখো এই সেন্টেন্সে প্রথমেই স্মোকিং আছে, মানে সে হচ্ছে সাবজেক্ট, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমরা জানি সাধারণত সাবজেক্ট হিসাবে, এটা যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কে ব্যবহৃত হয়, সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়। তার মানে সে একটা নাউন এবং এটা একটা ভার্ব থেকে আসে, তাই না? স্মোক প্লাস আইএনজি, স্মোকিং। তো এটা হচ্ছে এখানে জিরান, কারণ সে নাউনের মতো কাজ করতেছে। সেকেন্ডটাতে আমি যদি এখানে লাইকটাকে বাদে দিই, আই ডোন্ট টু স্মোক, এটা আসলে খুব কমপ্লিট একটা মিনিং আসে না। তার মানে টু স্মোক অবভিয়াসলি নন ফাইনাইট ভার্ব, আর আমি যদি শুধু এটুকু অ্যাড করতাম আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, ইটস ফাইন, তাই না? তাহলে আই ডোন্ট লাইক টু স্মোক, আমি ধূমপান করতে পছন্দ করি না। তো এই টু স্মোকটা সিম্পল, এটা একটা ইনফিনিটিভ, কারণ এটা টু দেখে বুঝতে পারতেছি টু এর পরে কি বসছে, বেস ফর্ম বসছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে টু টু এর পরে কি বসছে, বেস ফর্ম প্লাস বেস ফর্ম। সো বেস ফর্ম বা পিওর ফর্ম কি সেই জিনিসটা বুঝতে হবে। সো যদি না ক্লিয়ার থাকো, মোস্ট অফ দ্য কেসেস বেস ফর্ম মানেই হচ্ছে ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বলতে পারবে, বাট এক্সেপ্ট ফিউ থিংস লাইক আমরা জানি এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই না? এম ইজ আর, বাট এই এম ইজ আর ভার্বগুলার বেস ফর্ম বা পিওর ফর্ম হচ্ছে বি ভার্ব, বি। এখন সব ভার্বের এরকম 4-5টা রূপ থাকে। সো আমি যদি এই যেমন স্মোকের সাথে আইএনজি যোগ করতে পারি, এটা কি হলো, স্মোকিং হলো। কিন্তু আমি এমিজারের সাথে কি আই যোগ করে এমিং লিখতে পারবো? পারবো না। ইজিং লিখতে পারবো? পারবো না। সো ওইগুলোর সাথে যখন ওইটার আইএনজি ফর্ম হবে বি প্লাস আইএনজি, বিং, ঠিক আছে? এই জন্য বাট বেশিরভাগ ক্ষেত্রেই পিওর ভার্ব বা বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম এটাই, যেমন হচ্ছে গো এর ক্ষেত্রে, যেমন গো এটার বেস ফর্ম হতা প্রেজেন্ট ফর্ম হতা, সো গো এর সাথে আমরা আইএনজি বসাতে পারি। সো এরকম একটা ব্যাপার। আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? দেন লাস্ট যে, তার মানে এটা যে ইনফিনিটিভ এটা আমরা বুঝতে পারলাম। সো দিস ইজ ইনফিনিটিভ, টু স্মোক হচ্ছে ইনফিনিটিভ, উদ্দেশ্য বোঝাচ্ছে আমি কি করতে পছন্দ করি না, ধূমপান করতে পছন্দ করি না, একটা পারপাস। নেক্সট হচ্ছে হি ইজ স্মোকিং, সে কি করছে, ধূমপান করছে। এখানে যে স্মোকিং ওয়ার্ডটা, এখন এটা আইএনজি যুক্ত একটা ওয়ার্ড, এটা জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, সো দ্যাট ক্যান বি কনফিউজড। এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখবো যে এই ওয়ার্ডটা আসলে কিসের মতো বিহেভ করছে। আমরা দেখছি যে এখানে জিরান্ড মানে হচ্ছে নাউন এবং ভার্বের মতো কাজ করছে, আর পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করবে। সো এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে নাকি নাউনের মতো কাজ করছে, সেই জিনিসটা আমরা এখন খেয়াল করবো। হি ইজ স্মোকিং, সে কি করছে, সে ধূমপান করছে। তো আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে ওই সকল ওয়ার্ডস যেগুলা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাই না? অথবা ইংরেজিতে ইন জেনারেল যদি বলি, যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেগুলোকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। ইন দ্যাট কেস এখানে স্মোকিং ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, এখানে কে স্মোক করছে বলো তো? এখানে হচ্ছে হি স্মোক করছে, তার মানে হি কে মডিফাই করতেছে, তাই না? তার মানে হি কে মডিফাই করছে, হি এর অবস্থা বোঝাচ্ছে, হি এর কি অবস্থা, হি এখন স্মোকিং অবস্থায় আছে। তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। ইন দ্যাট কেস এটা একই সাথে অ্যাডজেক্টিভ এর মতো বিহেভ করতেছে এবং ওই লোকটা কি কাজ করতেছে সেটা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের মতো বিহেভ করতেছে, তাই না? তার মানে এটা কি হলো, এটা হচ্ছে তোমার পার্টিসিপল। আর মোর স্পেসিফিকলি বলে এটা কোন পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাটস ইট। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার, রাইট? সো from this lecture so far, what you have to recall is আমাদের
একটা ক্লাসিফিকেশন অফ ভার্বস হচ্ছে আমরা এটাকে ফাইনাইট এবং নন ফাইনাইট হিসেবে এটাকে ক্লাসিফাই করতে পারবো, ঠিক আছে। দেন আমরা দেখলাম এই ফাইনাইট আর নন ফাইনাইট চিনব কিভাবে, তাই না? ফাইনাইট হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। সাবজেক্ট অনুযায়ী কি হয়ে চেঞ্জ হয়? সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হবে। এখন এই সাবজেক্টের পারসন কি হবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন? এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে এদের নাম্বার কি, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আর টেন্সের উপর বেস করে সেটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি কোন টেন্স? সো যদি সে টেন্সের সাথে সাথে টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্ব চেঞ্জ হয়ে যায়, তার মানে অবভিয়াসলি এটা ফাইনাইট ভার্ব। অথবা সে যদি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় তাহলে সেটাও ফাইনাইট ভার্ব। বাট এটা যদি রিগার্ডলেস অফ সাবজেক্ট এন্ড টেন্স হোয়াটএভার অলওয়েজ সেম থাকে, যেই টেন্সে যাই না কেন, যেই ইউজি, যেমন আমি যদি বলি যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট, আচ্ছা আমি নিচে লিখলেই ভালো হবে। আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, রাইট? আরেকটা সেন্টেন্স লিখলাম হচ্ছে হি ওয়ান্টস টু বি, আচ্ছা হিয়ার আগে আরেকটা জিনিস লিখি, আই ওয়ান্টেড টু বি এ ডক্টর, হি ওয়ান্টস টু বি এ ডক্টর, he wanted to be a doctor, they want to be. Now আমি এখানে হচ্ছে কি লিখলাম, ফার্স্ট এটা হচ্ছে আই ওয়ান্ট টু বি ডক্টর, এন্ড পরের সেন্টেন্সটাতে যে জিনিসটা চেঞ্জ হয়েছে, ইফ ইউ গাইজ নোটিস, যে আমাদের পরের সেন্টেন্সে চেঞ্জ হয়েছে কোনটা? আমাদের পরের সেন্টেন্সে চেঞ্জ হচ্ছে এটা। সো আই ওয়ান্টেড, এবং এটার মিনিংটা হচ্ছে একটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আমি ডাক্তার হতে চাই, একটা হচ্ছে আমি ডাক্তার হতে চেয়েছিলাম, সো আই ওয়ান্টেড টু বি। যে জিনিসটা চেঞ্জ হয় নাই সেই জিনিসটা হচ্ছে এই টু বি অংশটা চেঞ্জ হয় নাই। প্রেজেন্টেও যা, এই যে এটা প্রেজেন্টেও যা, এটা পাস্টেও তাই আছে। ওকে, এখন আই এর পরে তো ওয়ানটি হয়, এর পরে তো আর কোনদিন ওয়ান্স হবে না। তার মানে এখানে দুইটা ভার্ব অংশ আছে, একটা হচ্ছে ওয়ান্ট আর একটা হচ্ছে টু বি। তার মানে এই ওয়ান্টি অংশটা এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বটা চেঞ্জ হয়ে গেছে ওয়ান্টেড। আর পরের যে অংশটা টু বি, টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয় নাই? চেঞ্জ হয় নাই। তার মানে এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, রাইট? আর এই পরের অংশটা এটা হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে। আমরা যদি খেয়াল করি দেখবা যে টু বি অংশটা রিগার্ডলেস অফ সবগুলো সেন্টেন্সে অ্যাকচুয়ালি সেম আছে, সেখানে সাবজেক্ট কে টেন্স কে ডাজন্ট ম্যাটার, তাই না? তো এটা হচ্ছে নন ফাইনাইট, এবং মোর স্পেসিফিকলি যদি নন ফাইনাইটের কোন ক্যাটাগরিটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। সো এটা ইনফিনিটিভ স্পেলিং ভুল করছি, সরি। সো it can be anything, right? It can be like, let's say it can be কি বলে, so it can be gerund or participle as well, right? এখন আমি যদি এখানে আবার আরেকটা দেখি যে পরের সেন্টেন্সে কি লিখছি আমি, হি ওয়ান্টস টু বি ডাক্তার, রাইট? হি ওয়ান্টস। সো এখানে এই জিনিসটা দেখো, ওয়ান্টস হি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান্টস, বাট আই এর ক্ষেত্রে কি হয়েছে? ওয়ান্ট হয়েছে, তাই না? আবার আরেকটা সেন্টেন্স দেখো যে দে এর ক্ষেত্রে কি হয়েছে? দে এর ক্ষেত্রে ওয়ান্ট হয়েছে। তার মানে সাবজেক্ট অনুযায়ী এই সবগুলোই প্রেজেন্ট টেন্স, দে ওয়ান্ট, তাই না? হি ওয়ান্টস, আই ওয়ান্ট। সো তার মানে সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়েছে, কিন্তু টু বি তে কোনো এফেক্ট পড়ে নাই, তাই না? টু বি তে কোনো ইফেক্ট পড়ে নাই। সো ইন দ্যাট কেস এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব জাস্ট সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, এবং যাদেরকে ছাড়া বাক্য কমপ্লিট হবে না ওদেরকে লাগবেই, অ্যাটলিস্ট একটা লাগবেই, ঠিক আছে। সো আই হোপ ইউ আর ক্লিয়ার। এই যে এখানে যদি খেয়াল করি যে আমাদের সবগুলোর টু বি, দেখো সবগুলো টু বি কি সেম, সবগুলো টু বি, কোনো এফেক্ট পড়ে নাই, তার মানে এই সবগুলো কি নন ফাইনাইট ভার্ব। আই হোপ ক্লিয়ার, রাইট? তো এই লেকচারটা এই পর্যন্ত থাকবে, আর আমরা হচ্ছে নেক্সট লেকচারে আরো ফার্দার প্র্যাকটিস করব এবং আরেকবার এটা রিভাইজ করব। সো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।